হেফাজতে ইসলাম যদি আজকে এই বিবৃতি দেয় যে নর্থ সাউথ ইউনিভার্সিটির ছাত্র ইসলামকে গালি দিছে, আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আজকে শেখ আহমদুল্লাহ যদি এই কথা বলে যে আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই, আজকে যদি আজহারি সাহেব এই কথা বলে যে আমরা ইসলামকে কটূক্তি করা, কোরআনকে অবমাননা করার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই, তাহলে আমি সাধারণ মানুষ কি করব? আমি তো তীব্র নিন্দা প্রতিবাদ জানানোর দায়িত্ব তো আমার মতো সাধারণ মানুষের। আজকে আপনাদের সামনে আলোচনা করব বাংলাদেশ কেন এত বেশি কোরআন অবমাননা করা হয় এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেওয়া হয়। তাহলে চলেন আল্লাহর নামে শুরু করি যে বাংলাদেশে কেন কোরআনকে বেশি অবমাননা করা হয় এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেওয়া হয়। বাংলাদেশে কেন বেশি কোরআনকে অবমাননা করা হয় এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেওয়া হয় তা জানার আগে আমাদেরকে জানতে হবে যে বিশ্বের যে দেশগুলো, এগুলোর মধ্যে তিনটা ক্যাটাগরিতে ভাগ করা যায়। ক্যাটাগরি তিনটার মধ্যে একটা হচ্ছে আপনার সেকুলার রাষ্ট্র, মানে যেসব দেশগুলোতে আপনার মুসলিমরা বসবাস করে না বা বসবাস করলেও স্থায়ী বসবাস না তাদের, বা এটা তাদের দেশ না। সেকুলার রাষ্ট্র যেরকম ধরতে পারেন ডেনমার্ক আছে, আপনার হচ্ছে কানাডা আছে, আপনার আর্জেন্টিনা আছে, সুইডেন আছে, ব্রাজিল আছে। এইসব দেশগুলো সেকুলার রাষ্ট্র। এগুলোতে মূলত মুসলিমরা বসবাস করে না বা ইসলাম ধর্মের কোনো আইন এইসব দেশে প্রযোজ্য নয় বা প্রয়োগও করা হয় না। এইসব দেশ সেকুলারিজমের মাধ্যমে চলে। এটা হইতেছে এক ক্যাটাগরি রাষ্ট্র। দ্বিতীয় ক্যাটাগরি রাষ্ট্র হচ্ছে আপনার মুসলিম শাসিত রাষ্ট্র, মানে ইসলাম ভিত্তিক দেশ পরিচালিত হয়, মানে পুরোপুরি শরিয়া আইনের ভিত্তিতে পরিচালিত না হলে মুসলিম রাষ্ট্র, ইসলামিক বা মুসলিম মাইন্ডের বা ইসলাম ধর্ম অনুসারীরা দেশ পরিচালনা করে, যেরকম আফগানিস্তান, পাকিস্তান, আপনার হচ্ছে সৌদি আরব, ওমান, কাতার, এসব দেশগুলা মুসলিম শাসক দ্বারা শাসিত হচ্ছে। এটা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর রাষ্ট্র। তৃতীয় শ্রেণীর রাষ্ট্র হচ্ছে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, যেরকম বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এগুলো মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, কিন্তু শাসিত হচ্ছে আপনার সেকুলারিজম দ্বারা চালিত হচ্ছে। হয়তো মুসলিম রাষ্ট্রপ্রধান বসে আছে, কিন্তু দেশ পরিচালনা করতেছে আপনার হচ্ছে যে সেকুলার, বা দেশ সেকুলার নীতিতে দেশ পরিচালিত হচ্ছে। যেসব দেশ এক নাম্বার ক্যাটাগরির দেশ, মূলত যেই দেশগুলো সেকুলার দেশ, আপনার প্রথম ধাপের যে দেশগুলা, এগুলাতে আমরা প্রায় সময় দেখি কোরআনকে অবমাননা করা হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেওয়া হচ্ছে। এটা প্রায়শই হয়ে থাকে তাদের ইসলামিক বিদ্রুপের কারণে বা ইসলামিক যে আগ্রাসন বা ইসলাম পছন্দ না করার কারণে এটা প্রায় সময় হয়ে থাকে। আপনি শুনলে অবাক হবেন যে বিশ্বের শীর্ষ কোরআন অবমাননাকারী দেশ হচ্ছে ডেনমার্ক, সুইডেন। এগুলো বিশ্বের শীর্ষ কোরআন অবমাননাকারী দেশ। আমরা কিছুদিন আগে দেখছিলাম যে ডেনমার্কের আপনার হচ্ছে যে পার্লামেন্টের সামনে কোরআন পুড়িয়ে অবমাননা করা হয়েছিল। তো এইসব দেশ সেকুলার দেশ, এগুলা ইসলামকে গালি দিবেই। এই ক্ষেত্রে আমাদের কোনো কিছু করার নাই। আমাদের করার নাই এই কারণে যে আমরা বর্তমান বিশ্বের মুসলিম যারা আছি বা ইসলাম ধর্ম অনুসারী যারা আছি, তারা বর্তমান বিশ্বের একটা পরাশক্তি। আমরা বর্তমান বিশ্বের একটা পরাশক্তি। আমাদের বিশ্বে কোনো রাজনৈতিক ইস্যু বা বিশ্ব পরিচালনার কোনো ইস্যুতে আমাদের মুসলিমদেরকে এখন এতটুকু গ্রহণযোগ্যতা দেওয়া হয় না। আমরা এখন একটা বিশ্বের পরাশক্তি বা দুর্বল শক্তি। আমাদের উপর নির্যাতন, নিপীড়ন, জুলুম প্রতিনিয়ত হয়ে আসতেছে। তো আমরা যদি বিশ্বের সুপার পাওয়ার থাকতাম, বা যেই সময় বিশ্বের সুপার পাওয়ার ছিলাম, অর্ধেক পৃথিবী মুসলিম শাসনে ছিল, ওই সময়টাতে ওরা গালি দেওয়ার সাহস পায়নি। তাই আমরা আমাদের শক্তি হারিয়ে ফেলছি। যে কারণে সেকুলার দেশগুলো এখন মুসলমান, ইসলাম তাদেরকে গালি শুধু দিচ্ছে না, আপনার কিছুদিন আগে ফিলিস্তিন বলেন, আফগানিস্তান বলেন, এইসব দেশগুলোতে আপনার তারা দমন পীড়ন, নির্যাতনও চালাইছে বা এখনো চলছে। তো এটা হচ্ছে প্রথম ক্যাটাগরির দেশ। আর এটা আমাদের দুর্বলতার কারণে আল্লাহর কাছে তওবা করা ছাড়া আমাদের এখান থেকে এই গুনাহ থেকে বের হওয়ার আর কোনো পথ নেই। কিন্তু দ্বিতীয় শ্রেণীর যেই দেশগুলা, যেগুলো আপনার হচ্ছে যে মুসলিম শাসিত দেশ, যেরকম আফগানিস্তান, সৌদি আরব, প্লাস হচ্ছে পাকিস্তানের মতো দেশগুলো, যেগুলো মুসলিম শাসিত দেশ, এগুলাতে যে মুসলমান শুধু বসবাস করে বা মুসলিম জনগণই বসবাস করে বিষয়টা তেমন না, অন্য ধর্মের জনগণও বসবাস করে। তারা কিন্তু মুসলিমের প্রতি বা ইসলামের প্রতি বিদ্বেষ পোষণ করতে পারে না। আপনার পরিসংখ্যানগত দিক দিয়ে বা আপনি ইউটিউব, ফেসবুক, গুগল সার্চ করেন বা ঘাটাঘাটি করেন, তাহলে আপনি কিন্তু দেখতে পাবেন যে আফগানিস্তান কখনো আল্লাহ রাসূলকে গালি দেওয়া হয় না, প্লাস হচ্ছে যে কখনো কোরআন অবমাননা করা হয় না। সৌদি আরবে ওর বিষয়টা সেমই, তাদের ক্ষেত্রে আল্লাহ রাসূলকে অবমাননা করা হয় না বা
কোরআন শরীফকে গালি দেওয়া হয় না, পাকিস্তানও সেম। তো আপনার এইসব দেশগুলোতে কেন করা হয় না, আপনি যদি প্রশ্ন তোলেন যে এইসব দেশগুলোতে কেন করা হয় না, আসলে আমরা একটা অ্যানালাইজ, এসব দেশগুলা কিন্তু আপনার পূর্ণাঙ্গ শরিয়া ভিত্তিক শাসিত তাও না, যে পূর্ণাঙ্গ শরিয়া ভিত্তিক শাসিত কোনো হিন্দু বা কোনো ধর্মের লোক যদি ইসলামকে বা কোরআনকে অবমাননা করে তাহলে তার শরিয়া ভিত্তিক যে শাসন ব্যবস্থা, যে তার মৃত্যুদণ্ড দেওয়া হয়, বিষয়টা তেমনও না। এরপরেও ওই সব দেশে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে এমনকি কোরআনকে গালি দেওয়ার মতো সাহস কেউ করে না। এর কারণ হচ্ছে আপনার ওইসব দেশে যারা সেকুলার বসবাস করে বা যারা ধর্ম বিদ্বেষী ইসলাম বিদ্বেষী লোক বসবাস করে, তারা জানে যে যদি ইসলামকে গালি দেওয়া হয়, ইসলামকে অবমাননা করা হয়, কোরআন শরীফকে গালি দেওয়া হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেওয়া হয়, তখন তারা আপনার হচ্ছে আইনি প্রশাসনের হাতে পড়ার আগেই ওই সব দেশে ইসলামিক সংগঠন আছে, ছোট ছোট ইসলামিক সংগঠন আছে, যাদের হাতে পড়ে তারা প্রাণ নাশের সংখ্যা থাকে বা তাদেরকে তারাই মৃত্যুদণ্ড কার্যকর করবে, তাদের শাস্তি তারাই দিয়ে দিবে। এইসব দেশে এইসব ছোট ছোট ইসলামিক সংগঠন থাকার কারণে এগুলার ভয়েই মূলত আপনার তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করা, প্লাস হচ্ছে যে ইসলামকে অবমাননা করা, কোরআনকে অবমাননা করা, হ্যায় করা, ছোট করা, এসব করার সাহসই করতে পারে না। এই দুঃসাহসটুকু তাদের হয় না যে তারা এসব করবে, কারণ তারা জানে যে আমরা আইনের হাতে, পুলিশের হাতে সোপর্দ হওয়ার আগেই আমাদেরকে ছোট ছোট ইসলামিক দলগুলো আছে, তারা আমাদেরকে কবজা করে নেবে বা তারা আমাদের প্রাণ নিয়ে নেবে বা আমাদের প্রাণ নাশের সংখ্যা। এই কারণে বিশ্বের ওই যেসব দেশগুলো মুসলিম শাসিত বা মুসলিম রাষ্ট্রপ্রধান আছে, যদিও শরিয়া শাসিত নয় কিন্তু মুসলিম রাষ্ট্রপ্রধান, ধর্ম নির্ভর রাষ্ট্রপ্রধান, তাদের দেশে আপনার হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেওয়া হয় না, প্লাস হচ্ছে কোরআনকে অবমাননা করা হয় না। বিষয়টা হচ্ছে যে বাংলাদেশের মতো যেসব দেশগুলো, বাংলাদেশ, ভারত বলেন, বাংলাদেশ বলেন, এসব দেশগুলোতে আপনার প্রতিনিয়তই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেওয়া হচ্ছে, কোরআনকে অবমাননা করা হচ্ছে। এর প্রধান কারণ হচ্ছে আপনার হচ্ছে যে আমাদের দেশে তো ইসলামিক শাসন ব্যবস্থা নাই, যদিও আমরা সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ। ভারতেও কিন্তু যথেষ্ট পরিমাণ মুসলিম, বাংলাদেশে 18 কোটি মুসলমান, ভারত আপনার 30 কোটি মুসলমান, যদিও তাদের 120 কোটি জনসংখ্যার তুলনায় অনেক কম, কিন্তু মুসলমানের সংখ্যা কিন্তু বাংলাদেশের চাইতেও বেশি। এরপরেও ভারত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেওয়া হয়, হিজাবকে নিয়ে কটূক্তি করা হয়, আপনার হচ্ছে যে কোরআন শরীফকে অবমাননা করা হয়, মসজিদ ভাঙ্গা হয়, মুসলিমদেরকে উৎখাত করা হয়, এগুলো ভারত প্রতিনিয়তই হচ্ছে। তো বাংলাদেশেও কোরআনকে অবমাননা করা হচ্ছে, প্রতিনিয়তই হচ্ছে। কারণ হচ্ছে কি কারণে, আসলে আমরা দেখি যে কি কারণে বাংলাদেশ, ভারত, এইসব দেশগুলো যেগুলো মুসলিম সংখ্যাগরিষ্ঠতা থাকা সত্ত্বেও আপনার হচ্ছে ইসলামকে কটূক্তি করা হয়, কোরআনকে অবমাননা করা হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেওয়া হয়। তো এটা অ্যানালাইসিস করতে গেলে আপনার বুঝতে হবে যে বাংলাদেশ, ভারত, এইসব দেশগুলোতে মুসলিম সংখ্যাগরিষ্ঠতা থাকলেও দেশ পরিচালিত হয় সেকুলারিজম সিস্টেমে, দেশ নিয়ন্ত্রণ করে সেকুলারদের। ধরেন বাংলাদেশের রাষ্ট্রপ্রধান মুসলমান একজন বসে আছে, কিন্তু তিনি কোরআনের ভিত্তিতে বা শরিয়া ভিত্তিতে দেশ চালায় না, তিনি চালায় গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা বা পশ্চিমা কালচার বা অন্য দেশের নিয়ন্ত্রণাধীন। এভাবে আমাদের দেশ গত 53 বছর যাবৎ পরিচালিত হয়ে আসছে। এটা হইতেছে একটা কারণ যে আমরা শরিয়া ভিত্তিক আইন নাই, বা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনকে অবমাননা করার পরে আপনার যে মৃত্যুদণ্ড কার্যকর করা, এইসব কোনো আইন আমাদের দেশে নাই। এটা একটা কারণ। এই প্রশ্নটা আমি যদি সাধারণ জনগণ, আপনি যাদেরকে খুশি এই প্রশ্নটা করেন, সবাই একই উত্তর দেবে, আমাদের দেশে শরিয়া আইন নাই, বা আমাদের দেশে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেওয়া বা কোরআনকে অবমাননা করার কারণে কোনো শক্ত আইন বা ভিত্তি নাই, যে কারণে মানুষ এটা সুযোগ পায়। দ্বিতীয় আরেকটা কারণ হচ্ছে যে ইসলামে স্পষ্টতরভাবে বলা আছে, আপনার কোরআনে হাদিসে বিভিন্ন জায়গায় স্পষ্টতর বলা আছে, বড় বড় মুফতি মুহাদ্দিসকে জিজ্ঞেস করলে আপনারা এটা জানতে পারবেন যে স্পষ্টভাবে বলা আছে যে তোমরা সশস্ত্র ইসলামিক দল গঠন করো, ইসলামিক দল গঠন করার কথা কোরআনে বারবার বলা আছে, ইসলামে বারবার বলা আছে, হাদিসে বারবার বলা আছে। এটা যে কোনো আলেমরা জিজ্ঞেস করলেই আপনি জানতে পারবেন। আর আমাদের দেশে কোনো ইসলামিক বা ভারত কোনো ইসলামিক সশস্ত্র সংগঠন নেই, যেটা হচ্ছে সবচেয়ে প্রধান বড় কারণ যে আমাদের দেশে কোনো ইসলামিক সশস্ত্র সংগঠন নাই। আমাদের দেশে যদি ইসলামিক সশস্ত্র সংগঠন থাকতো বা ভারত যদি ইসলামিক সশস্ত্র সংগঠন থাকতো, তাহলে আপনার সেকুলাররা আমাদের ধর্মকে অবমাননা বা কটূক্তি করার মতো সাহস পাইত না। এটা হচ্ছে আরেকটা বড় কারণ, বড় মেজর কারণ। এখন আপনি যদি বলেন যে আমি কি জঙ্গিবাদকে প্রমোট করতেছি কিনা বা জঙ্গিবাদের বিষয়টা বলতেছি কিনা, আপনার দৃষ্টিকোণ থেকে যদি হামকে জঙ্গি মনে হয়, আপনার দৃষ্টিকোণ থেকে যদি তালেবানকে জঙ্গি মনে হয়, তাহলে ইসলাম তাকেই সমর্থন করে। আপনি বিশ্বের শীর্ষ উলামায়ে কেরামকে জিজ্ঞাসা করেন যে বর্তমান বিশ্বে
সঠিক এবং সহি আকীদা পোষণকারী ইসলাম কোনটা বা এটা কারা লালন করতেছে, সবাই নিঃসন্দেহে উত্তর দেবে আফগানিস্তানের তালেবান অথবা ফিলিস্তিনের হামাস। তারা ইসলামিক সংগঠন হওয়ার পরেও তাদের হাতে অস্ত্র, এমনকি তারা একদম সহি আকীদার মধ্যে আছে। তো আমাদের দেশে তো মানে 96% মুসলিম দাবি করা দেশ, যদিও আমার দৃষ্টিকোণ থেকে 96% মনে হয় না। আমার অ্যানালাইসিস কোনোদিনই 96% বলে না। আমার অ্যানালাইসিস বলে 70% মুসলিম, আপনার 25%-এর মতো হিন্দু ধর্মাবলম্বী, আর বাকি 5% অন্য ধর্মাবলম্বী। এটা আমার অ্যানালাইসিস বলে। আমি প্রায় অনেকটি শহরে বসবাস করছি, তো ওই প্রেক্ষিতে আমার অ্যানালাইসিস তাই বলে। সরকারি অ্যানালাইসিস অনুযায়ী 95-96% মুসলিম। আপনার 2024-এর গণনা অনুযায়ী আপনার হচ্ছে 94% মুসলিম, 6% আপনার অন্য ধর্মাবলম্বী লোক। এরপরেও বাংলাদেশে প্রতিনিয়ত প্রতি দুর্গাপূজার উৎসবের আগে অথবা পরে প্রতি বছরই আমরা দেখতে পাচ্ছি যে কোরআনকে অবমাননা করা হচ্ছে, ইসলামকে কটূক্তি করা হচ্ছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেওয়া হচ্ছে। এটা আমরা দেখতে পাচ্ছি। এটার এই দুইটাই প্রধান মানে দুইটাই উল্লেখযোগ্য কারণ। একটা ইসলামের দৃষ্টিকোণ থেকে বলেন সত্যসঙ্গতা, আরেকটা আমাদের ইসলামিক দৃষ্টিকোণ থেকেই আপনার আইনের শাসন বা ইসলামিক আইনের শাসন যেটাকে বলে। তো এটার জন্যই মূলত আমাদের দেশে প্রতিনিয়তই ইসলামকে কটূক্তি করা হচ্ছে বা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রতিনিয়ত গালি দেওয়া হচ্ছে। এখন বাংলাদেশের যে আলেমরা বা বাংলাদেশের যে আলেম সমাজ, তারা যে মতাদর্শে বাকি গত 53 বছর পার করলো আমাদের দেশে, তারা আমাদের দেশের শীর্ষস্থানীয় বা শীর্ষ পদে যেতে ভয় পায়। আপনার 24-এর অভ্যুত্থানে সবচেয়ে বেশি অবদান ছিল কওমি অঙ্গনের আলেমদের, বা আপনার বলতে গেলে ইমামুল হক সাহেব সহ এরকম শীর্ষস্থানীয় হেফাজতে ইসলামের নেতৃবৃন্দদের। তারা গত 15 বছর যথেষ্ট পরিমাণ নির্যাতন নিপীড়ন সহ্য করছে। এমনকি আমরা এটাও দেখতে পাইছি যে মামুন হক সাহেবকে যখন জেলে বন্দি করে রাখা হয়েছিল, তখন ম্যাক্সিমাম মানুষ ফেসবুকে একটা পোস্ট দিত, ইউসুফ আলাইসাল্লাম কারাগার থেকে বের হওয়ার পরে ওনা বাদশাহ হয়েছেন, তো মামুন হক সাহেব জেল থেকে বের হওয়ার পরে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে। আমার প্রশ্ন হচ্ছে যে কোন নীতিতে বা কোন নিয়মে তারা বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে? তারা তো নির্বাচনকে হারাম বলে, আবার নির্বাচনকে হারাম তখনই বলে যখন তারা শিবিরের সাথে ঐক্য করতে যাবে, তারা তখন নির্বাচনকে হারাম বলে। বিএনপির সাথে ঐক্য করতে গেলে তারা নির্বাচনকে হারাম বলে না। আর গত 17 বছর যাবৎ আওয়ামী লীগের সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশ নির্বাচন করছে, তখনও তারা নির্বাচনকে হারাম বলে নাই। বর্তমানেও ইসলামী আন্দোলন বাংলাদেশ নির্বাচন করতেছে, তাও তারা নির্বাচনকে হারাম তাদের সাথে বলতেছে না। প্রশ্ন হচ্ছে, ফতোয়া অনুযায়ী যদি নির্বাচন হারাম হয়ে যায়, তাহলে আপনারা কোন পন্থায়, কোন পদ্ধতিতে, নির্বাচন হারাম এটা আমিও বিশ্বাস করি, কিন্তু কোন পন্থায় কোন পদ্ধতিতে আপনারা বাংলাদেশ ইসলাম কায়েম করতে চাচ্ছেন? আপনারা খেলাফত কিভাবে কায়েম করবেন? আপনাদের তো উচিত ছিল 24-এর গণ অভ্যুত্থানের পরে শীর্ষস্থানীয় যে পদগুলা বা বর্তমান যে অস্থায়ী সরকার আছে, অস্থায়ী সরকারের যে পদগুলো, এগুলোতে অন্তত ম্যাক্সিমাম না হলে 30% আলেম থাকা উচিত। আপনার সংস্কৃতি উপদেষ্টা ফারুক সাহেব কিভাবে হয়? উনি বাংলাদেশের কী ক্ষেত্রে অবদান রাখছেন আমার জানা নেই। উনি সংস্কৃত উপদেষ্টা, আর উনি সংস্কৃত উপদেষ্টা হওয়ার পরেই প্রাইমারি স্কুলে গানের শিক্ষক, আর উনি সংস্কৃত উপদেষ্টা হওয়ার পরেই বাংলাদেশ সংস্কৃতিতে নতুন একটা মাত্রা যোগ হয়েছে, এটা হচ্ছে আপনার ফ্রি মেসনারি। কিছুদিন আগে আমরা এটা নিয়ে অনেক কথাবার্তা শুনছি, আসিফ মাহতাব স্যার সহ আরও অনেকজনকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। তো আমি মূলত যখন ইউনূস সরকার প্রধান হয়, তখন আমি আমার বন্ধুকে বলছিলাম একটা কথা, যে বাংলাদেশ ইউনূস সরকার প্রধান হলে সব দিক দিয়েই লাভ, একদিক দিয়ে ক্ষতি। সেটা হচ্ছে আমেরিকা অথবা জাতিসংঘ প্রাধান্য পাবে বাংলাদেশ বেশি। আল্লাহর কি খেলা যে কিছুদিন পরেই বাংলাদেশে জাতিসংঘ মানবাধিকার কমিশন খোলা হচ্ছে। জাতিসংঘ মানবাধিকার কমিশন যখন খোলা হয়েছে, আমার কানে আসছে, আমি আমার বন্ধুরা তখনও বলতে, জাতিসংঘ মানবাধিকার অফিস যদি বাংলাদেশে খোলা হয়, তো বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে। কারণ বিশ্বের ইতিহাসে যেসব দেশে জাতিসংঘ মানবাধিকার অফিস আছে, সবগুলা দেশই সেকুলার হয়ে গেছে, মুসলিমদের কোনো অধিকার বা কোনো কিছুই নাই। কারণ জাতিসংঘ মানবাধিকার অধিকার কোনো সময় মুসলিমদের নিয়ে কাজ করে নাই বা করবেও না। তো যখন জাতিসংঘ মানবাধিকার অফিস খোলা হলো, তখন আমি আমার বন্ধুকে বলতেছিলাম যে বাংলাদেশে একটা জিনিস সবচেয়ে বেশি প্রমোট পাবে এখন, এটা হচ্ছে সমকামিতা প্রমোট পাবে সবচেয়ে বেশি। তো কিছুদিন পরেই জাতিসংঘ মানবাধিকার অফিস খোলার কিছুদিন পরেই সমকামীরা পোস্ট দিল, আসিফ মাহতাব স্যার সহ আর অনেকজনের কাল্লামণ্ডিত ইমেজ সিস্টেম করে, কার্টুন আকৃতি করে, যে তাদেরকে হত্যা করা হবে। সমকামীরা এই সাহসটা কোথায় পেল? আপনি জানেন কিনা আমি জানি না। বর্তমান সরকার প্রধানের যে সংস্কৃতি উপদেষ্টা, উনিও তাদেরই একজন, তাদের ক্যাটাগরি একজন লোক। তাই
আপনার কাছে আমার প্রশ্ন, আপনাদের কাছে আমার প্রশ্ন এটা যে যেই দেশে একজন সংস্কৃতি উপদেষ্টা ইসলামিক মাইন্ডের হইতে পারে না, একটা দেশ ধ্বংস করার জন্য তার শিক্ষা ব্যবস্থা এবং সংস্কৃতি ধ্বংস করে দেওয়াই যথেষ্ট। একটা দেশের মেরুদণ্ড শিক্ষা ব্যবস্থা এবং সংস্কৃতি, শিক্ষা ব্যবস্থা এবং সংস্কৃতিকে ধ্বংস করে দিলে সেই দেশে কোনো সময় বুদ্ধিমান বা চৌকস এরকম জ্ঞানী গুণী ব্যক্তিত্ব জন্ম নেবে না যে আপনার ভবিষ্যতে বিশ্ব ডিল করতে পারে। তো আমাদের সংস্কৃতি উপদেশটা কি করে একজন ফ্রি মিক্সার হতে পারে, এটা হচ্ছে একটা প্রশ্ন। দ্বিতীয়ত প্রশ্ন হচ্ছে এটার জন্য কি মুসলিম কোনো ব্যক্তিত্বের ক্ষমতা ছিল না, বা সে এই কাজটা করে দেখাতে পারবে, তার এরকম যোগ্যতা ছিল না? আজকে আজহারি সাহেবকে আমরা দেখি যে মালয়েশিয়া সহ বিভিন্ন জায়গায় ওনারা প্রোগ্রাম করে বেড়াচ্ছে। ওনাদের কি রাষ্ট্রীয় ক্ষমতায় বসার মতো বা দেশকে, নিজের দেশকে রাষ্ট্রীয় ক্ষমতা দ্বারা, ইসলাম পরিচালনার দ্বারা চালানোর মতো, ইসলামিক দ্বারা চালানোর মতো যোগ্যতা নাই? আজকে আমরা গত 15 বছর দেখছি যে আবু তোহা আদনান সাহেব অনেকবার বলছেন যে আপনি শিক্ষা ব্যবস্থার দায়িত্বটা আমাকে দেন, আমি শিক্ষার এরকম একটা সিলেবাস প্রণয়ন করে দিব যে জাতি মাথা তুলে দাঁড়াতে পারবে। আজকে 5ই আগস্টের পরে আপনার শিক্ষা উপদেষ্টা বানানো যায় নাই আছে এই আবু তোহা আদনানকে? কেন করা যায় না? প্রশ্ন হচ্ছে এটা, যে এগুলো কাদের নিয়ন্ত্রণে, কে করছে এসব? আজকে আমাদের কওমি অঙ্গনের আলেমরা ফতোয়া দেয় নির্বাচন হারাম, জামাতের সাথে ঐক্যে যাওয়া যাবে না। কেন যাওয়া যাবে না? তাদের পূর্ববর্তী ব্যক্তিত্বরা বা তাদের পূর্ববর্তী আলেমরা তাদেরকে বারবার জামাত সম্পর্কে সচেতন করছে, এই কারণে তারা জামাতে ঐক্যে যাবে না। জামাত যদি ক্ষমতায় আসে তাহলে আপনার বাংলাদেশকে কওমি অঙ্গনে রাখবে না, কওমি মাদ্রাসাগুলো উচ্ছেদ করে দেবে। আপনার জামাতের সাথে এই চুক্তিতে কেন ক্ষমতা যাবেন? আপনি ঐক্যে যাবেন যে চুক্তিতে, ওই চুক্তি ভিত্তিক লেখা থাকবে যে আপনি আপনার কার্যক্রম পরিচালনা করবেন, তারা ক্ষমতা ভোগ করবে। আপনি ক্ষমতা যেহেতু ভোগ করবেন না, আপনি আপনার কার্যক্রম পরিচালনা দ্বারা এরকম অবস্থা সৃষ্টি করেন যেন আপনার খেলাফতে যাওয়া সহজ হয়, আপনি খেলাফত অনুযায়ী দেশ পরিচালনা সহজ হয়। আপনি তো ওটার যোগ্যতা রাখেন না, আপনারা শুধু কাদা ছোড়াছুরি নিয়ে ব্যস্ত। তো আমি আপনাদেরকে কিছু বলতে চাই না, আপনার শীর্ষস্থানীয় আলেম, অনেক বেশি বুঝেন, কিন্তু আপনাদের যারা জনগণ বিভ্রান্ত, বিশেষ করে আমি বা আমার মেন্টালিটির বন্ধু বান্ধব যারা দেখতেছি সবাই এটার জন্য বিভ্রান্ত। বা এখন হুজুর দেখতেই পারে না বললেই চলে, বা হুজুর টাইপের যে সিস্টেমটা বা কওমি অঙ্গনে আলেমরা যেসব ফতোয়াবাজি করতেছে, এগুলা নিয়ে আসলে এখন স্বাভাবিক বা সাধারণ যুবকরা খুব হতাশাগ্রস্ত। তারা 5ই আগস্টের পরে বাংলাদেশ চাইছিল একটা নতুন বাংলাদেশ, আলেমদের বাংলাদেশ বা ঐক্যবদ্ধের বাংলাদেশ। আপনারা এটার মধ্যে একটা বিটু দিয়ে দিলেন। তো বাকিটা আপনাদের ইচ্ছা। আজকের যে বিষয়টা ছিল, বিষয়টা হচ্ছে যে বাংলাদেশে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেওয়া বন্ধ হতেই পারে দুইটা থেকে একটা অপশন, হয় খেলাফত কায়েম, কিন্তু এটার কোনো বাংলাদেশে এটার কোনো সহি পন্থা নাই। বা খেলাফত তখনই কায়েম হতে পারে যখন আপনার একটা বিপ্লব বা একটা চূড়ান্ত যুদ্ধ সংগঠিত হয়, তারপরে আপনারা দখলদারিত্ব নিতে পারেন। এছাড়া খেলাফত কায়েম বাংলাদেশে সম্ভব না, কারণ আপনার দলের লোকে আপনার বিরোধিতা করবে খেলাফতে চাইতে চাইলে। একনায়কতন্ত্র কায়েম করতে চাইলে বা সৌদির যে নীতি, বাদশাহী নীতি কায়েম করতে চাইলে বাংলাদেশে, এটা আপনার দলের, আপনার মুসলিম সংখ্যাগরিষ্ঠ লোকে আপনার বিরোধিতা করবে, অন্য দলের লোক লাগবে। তো খেলাফতের সিস্টেম নাই। দ্বিতীয় যে সিস্টেমটা, এটা হচ্ছে যে আপনার ইসলামিক সংগঠন যেটা ইসলামী বলে, ইসলামী সাপোর্ট করে, তো ওইটা করার সামর্থ্য আপনাদের নেই। তাই বাংলাদেশে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার শীর্ষস্থানীয় ওলামায়ে হেফাজতে ইসলাম যদি আজকে এই বিবৃতি দেয় যে নর্থ সাউথ ইউনিভার্সিটির ছাত্র ইসলামকে গালি দিছে, আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আজকে শেখ আহমদুল্লাহ যদি এই কথা বলে যে আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই, আজকে যদি আজহারি সাহেব এই কথা বলে যে আমরা ইসলামকে কটূক্তি করা, কোরআনকে অবমাননা করার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই, তাহলে আমি সাধারণ মানুষ কি করব? আমি তো তীব্র নিন্দা প্রতিবাদ জানানোর দায়িত্ব তো আমার মতো সাধারণ মানুষের। আর আপনাদের তো উচিত ছিল মাঠে থেকে এটার আইনি বাস্তবায়ন করা, কার্যকর করা, ওর মৃত্যুদণ্ড কার্যকর করা, এটা আপনাদের উচিত ছিল। আমি আমার জীবনে বাস্তব একটা অভিজ্ঞতা শেয়ার করি। ময়মনসিংহ পলিটেকনিক্যাল একবার নবীজির গালি দেওয়া হয়েছিল 2022-এর দিকে। তো ওই সময় আমি এটা সক্রিয় উপস্থিত ছিলাম। আপনার যারা তাকে দৌড়ছিল যে নবীজিরা গালি দিছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিছে, ওনার স্ত্রীকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে গালি দিছে, তখন আপনার হচ্ছে যে তারা ছিল বাংলাদেশে একটা নিষিদ্ধ সংগঠন, আল কায়দার সংগঠন। তো তাদের ইমান স্পৃহা এত বেশি যে তারা তালেবানি মেন্টালিটিতে চলে। কিন্তু আমার আফসোস লাগে ওই বিষয়টা যে ওনারা নিজেরা রাত্রে 10টায় দৌড়ছে, পরের দিন সকাল 9টা-10টায় প্রকাশ করছে যে উনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিছে। ওনাদের এতটুকু ক্ষমতা বা স্পৃহা হয় নাই যে ওকে হত্যা করবে। কারণ ইসলাম তো তাকে তাই বলে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করবে, কোরআন অবমাননা করবে, তার একটাই শাস্তি, তাই হচ্ছে তাকে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। ইসলাম তাই বলে।
কিন্তু তাদের এতটুকু সাহস হয় নাই, তারা এতটা ইমানদার বা এতটা ওনাকে মৃত্যুদণ্ড দিতে। এমনকি তারা এই কাজটা করছে, ময়মনসিংহের অনেক আলেমকে জানাইছে, জানানোর পরে তারা স্যার, কলেজের প্রিন্সিপাল স্যারকে জানানো হয়েছে। তো প্রিন্সিপাল স্যার ওনার চাকরি রক্ষার্থে বা বিভিন্ন প্রেক্ষিতে উনি পুলিশ প্রশাসন জানাইছে, প্রশাসনে আসার পরে এর আগেও যদি করতো যে পাবলিকের হাতে ছেলেটাকে তুলে দিত, গণপিটুনিতে মেরে দিত, তাহলে আর কোনো কিছু থাকে না। কিন্তু তারা করে কি, তারা কে পুলিশের হাতে তুলেছে, আর পুলিশের হাতে যাওয়ার পরে সে যে কার্যকলাপটা করছে আপনার হচ্ছে যে এত সুন্দর একটা হাসি দিছে, মনে হয় সে বেঁচে গেল। মানে তার হাসি বা এক্সপ্লেন দেখে মানুষ বুঝতে পারছিল তখনই যে এটা কি করলাম। অনেকেই তখন আমার মতো মেন্টালিটির মানুষ যারা, তারা অনেকে আফসোস করছে যে সে তো বেঁচে গেছে। তাকে তো আপনার ইন্ডিয়ান এজেন্ট বা ইস্কনের লোকেরা বা আপনার বলেন যে হিন্দুত্ববাদী যে যারা আছে, তারা তো তারা বের করে নেবে, তারা তো তারা ছুটিয়ে নেবে। আর আমরা বাংলাদেশ ইতিহাসে দেখছি যতবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেওয়া হয়েছে, কারো কোনো শাস্তি হয় নাই, কারো কোনো শাস্তি হয় নাই। 5 দিন 7 দিনের জেল ছাড়া কারো কোনো শাস্তি হয় নাই। তো বিষয়টা হচ্ছে এটা। তো বাংলাদেশে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেওয়া বন্ধ করা বা কোরআন অবমাননা করা বন্ধ করার পথ এই দুইটাই আমার কাছে মনে হয়েছে। আপনারা আপনাদের অ্যানালাইসিস কমেন্ট অথবা মন্তব্যে বা শেয়ারের মাধ্যমে আমাকে জানাতে পারেন।